শ্রম দপ্তরে আর্থিক তছরূপ। শ্রম দপ্তরে সামাজিক সুরক্ষার টাকা তছরূপ। আর্থিক তছরূপে অভিযুক্ত শ্রম দপ্তরের ইন্সপেক্টর। 21টি বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তছরূপ। দুর্নীতি শাখার প্রাথমিক তদন্তে 17 কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। মাদার একাধিক ব্যক্তিকে শ্রমিক দেখিয়ে আর্থিক তছরূপ। 8ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত তপন ঘোষ। উনি ফিকটিশিয়াস অ্যাকাউন্ট করে বিভিন্ন 21টা অ্যাকাউন্ট করে 21 লাখ টাকার ওপর চলে গেছে। বিভিন্ন ওই অ্যাকাউন্ট থেকে ওনার বিভিন্ন নামে বিভিন্ন জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা সাইফুন হয়েছে। ডিউরিং দি কোর্স অফ দি পিসি পিরিয়ড যে আরও 29টা মেমোস, যেটা সামাজিক সুরক্ষা যোজনা আনঅর্গানাইজ সেক্টরে গভর্নমেন্টের যে এড হয়, সেখানে প্রায় 17.81 ক্রোর্সের ওপর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে। বোথ সাইড শুনে লার্নেড কোর্ট 18 তারিখ অবধি জেসি দিয়েছেন, 18-12। রাস্তা দখল করে বেআইনি নির্মাণ। বরানগরে চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। বর্ধমানেও বেআইনিভাবে 8 তলা বিল্ডিং তৈরির অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধ করলেন পুরপ্রধান। উত্তর 24 পরগনার বরানগর পুরসভার 12 নম্বর ওয়ার্ড NK চ্যাটার্জি লেন। এখানেই রাস্তা দখল করে বহুতল তৈরির অভিযোগ। 4 তলা ফ্ল্যাট তৈরি হয়েছে আগেই। অভিযোগ তার উপরে আরো 1 তলা বাড়ানো হচ্ছে। ফ্ল্যাটের সামনে রাস্তায় দেওয়া হয়েছে ঢালাই। এদের যাতায়াতে সমস্যা। অভিযোগের আঙুল প্রমোটারের দিকে, তার মুখে কুলুপ। এ বিষয়ে পুরসভায় নালিশও জানান স্থানীয়রা। কাউন্সিলর বারবার ওনাকে বারণ করা সত্ত্বেও এবং পৌরসভা বারণ করা সত্ত্বেও উনি ওনার কাজ করে যাচ্ছে। আমরা চাইছি এই অবৈধ 8 ফুট যেটা আমাদের পৌরসভাকে গিফট ডিড করা আছে, এই 8 ফুটটা যেন উনি ছেড়ে দেন এবং অবৈধ নির্মাণ যেটা 5 তলা সেইটাকে অন্তত ভেঙে দিয়ে পরিষ্কার রাখুন। পৌরসভার আধিকারিকরা এসে বন্ধ করে দিয়েছে, তারপরেও সে গায়ের জড়ি রেখে এই নির্মাণটা করেই চলেছে। গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, অটো বা রিক্সা সেগুলো যেতে পারছে না, মানুষ পড়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষেরা পড়ে যাচ্ছে। অবশ্যই মানে ইমিডিয়েট ওটাকে ওই জায়গাটাকে ঠিক করা উচিত। বর্ধমানেও বেআইনি নির্মাণের অভিযোগ। জিটি রোডের পাশেই তৈরি হচ্ছিল 8 তলা বিল্ডিং। অভিযোগ এই 8 তলা বিল্ডিং তৈরির অনুমতি নেননি প্রমোটার। অভিযোগ পেয়ে এলাকায় যান পুরপ্রধান, কাজ বন্ধের নির্দেশ দেন। যথেষ্ট অনিয়ম হয়েছে, 7 দিনের সময় দিচ্ছে। তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন। যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয়, আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে, পুলিশে FIR করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব। বরানগর থেকে সুবিদ দে ও বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।